হায় রে হায়, প্রতিটা মানুষের অবস্থা এত পরিমাণ নাজেহাল যেটা বলার বাহিরে। মানে কতবার করে সাততলার থেকে নিচে নামতেছে, আবার সাততলায় উঠতেছে। এর চাইতে নিচে বাসা নেওয়া অনেক বেশি ভালো। শুধু ধুলাবালির কারণে আর হচ্ছে নিচে বাতাস নাই, গরম বেশি, এইসব কারণে এত উপরে বাসা নিয়েছি। তা না হলে টাকা দিয়ে এত উপরে বাসা না নেওয়াই ভালো। অবশ্য আমাদের বাসায় লিফট আছে, লিফট ঠিক করতে আরও হয়তো 2-3 মাস সময় লাগবে। নতুন বাড়ি এটা, লিফটের অর্ডার দিয়েছে চীন থেকে লিফট আসবে, তারপরে কাজ করবে। আমার তো মনে হয় 2 মাস না 3-4 মাস লেগে যাবে। যাই হোক, আল্লাহই ভালো জানে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। যাই হোক, গতকালকের অর্ধেক ভিডিও করে শেষ দিয়েছিলাম, বাকি অংশ নিয়ে আজকে আবার হাজির হলাম। মোটামুটিভাবে খাটগুলো সেটিং করে জিনিসপত্রগুলো এভাবে রেখে দিয়েছি। কারণ হচ্ছে এগুলো পরে আবার টানাটানি করে পজিশন নিতে হবে। এখনও পজিশন বুঝতেই পারতেছি না। ড্রয়িং রুম ডাইনিং রুম দুইটা একসাথে, এত ছোট, ডাইনিং রুমের জায়গাই হচ্ছে না। কি করব ভেবে পাচ্ছি না। জানি না বাসায় ওঠার পরে এই ডাইনিং টেবিলটা কি করব, কোথায় রাখবো, জায়গাই হচ্ছে না। এদিকে বেডরুমের ভিতরে বিশাল পিলার দেওয়া রাখছে। বাসা নেওয়ার সময় ওই রকম খেয়ালই করি নাই। এখন পিলারের কারণে ফার্নিচারগুলো রাখার পজিশন ঠিক হচ্ছে না। রুম চেঞ্জ করতে হলো। মাস্টার বেডরুম আমরা আর নিতে পারলাম না, পুতুলকে দিয়ে দিতে হলো। কারণ পুতুলের ফার্নিচার ছোট ছোট, আর মাস্টার বেডরুমটাও অনেক ছোট। যেহেতু পুতুলের খাট ছোট, ড্রেসিং টেবিল থাকবে আর শুধু একটা পড়ার টেবিল থাকবে, সেজন্য ওকেই দিয়ে দিলাম মাস্টার বেডরুম। আর বাকি বেডরুমটা আমরা নিলাম। ওই রুমটা অনেক বড়, আর আমাদের খাট আলমারি সব বড় বড়। আমার মনটা বেশ খারাপ হয়ে গেল। তার কারণ হচ্ছে আমার রুমে কোনো ওয়াশরুম নাই। অ্যাটাচ ওয়াশরুমটা পুতুলকে দিয়ে দিতে হলো। এই জিনিসটা আমার সত্যি অনেক খারাপ লাগলো। যাই হোক, ভিডিও করতে করতে হঠাৎ করে পুতুলের বাবার সাথে এক রুমে দুইজন একা হয়ে গেলাম। তাই হঠাৎ করে পুতুলের বাবার সাথে একটু রোমান্টিক হয়ে গেলাম দুজন। হাত ধরে একটু ঘোরাঘুরি করলাম। এবার আমরা বাসা থেকে বের হয়ে যাব, কারণ আমাদের মোটামুটি ফার্নিচারগুলো রাখা হয়েছে। যদিও ভালোভাবে সাজানো হয়নি, কিন্তু মোটামুটিভাবে রাখা তো হয়েছে। অনেক টায়ার্ড আর অনেক গরম লাগতেছে, কারণ এখানে ফ্যান নাই। তাই আমরা এখন চলে যাব। চলে যাওয়ার সময় ভাবলাম জানালার জন্য কিছু পর্দা দেখে যাই, কারণ পর্দা তো কিনতেই হবে। ও মা গো মা, বিশ্বাস করেন এত পরিমাণ দাম পর্দার, মানে কি বলবো। কিন্তু পছন্দও হয়ে যায় এই দামি পর্দাগুলো। মাত্র 4টা পর্দা বানাইতে দিছি 13,000 টাকায়। ভাবা যায়, 2টা জানালার পর্দা যদি 13,000 টাকা হয়, তাহলে দরজায় আরও বিভিন্ন জায়গায় পর্দা কিভাবে লাগাবো। যাই হোক, পর্দা অর্ডার কনফার্ম করার পর পর্দার দোকানদার খুশি হয়ে আমাদেরকে চা কফি খাওয়ালো। আসলে অর্ডার না দিলে মনে হয় কোনো দোকানদারই এইভাবে খাওয়ায় না। বেশ ভালোই লাগলো ওনাদের ব্যবহার। ওনাদের নিজেদের দোকান নাকি এটা। ভাবতেছি নেক্সট টাইমে আবার পর্দা কিনলে ঠিক এখানেই আসব, কারণ দাম হলেও পর্দাগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। এরপর রাস্তায় দাঁড়িয়ে কুলফি আইসক্রিম দেখে আমার খুব ইচ্ছে হলো একটা কুলফি আইসক্রিম খাই। ছোটবেলার কথাও মনে পড়ে গেল। আইসক্রিম দেখলে যেভাবে পাগল হয়ে যেতাম, আজকে প্রচুর গরমে আজকেও পাগল হয়ে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য। এরপর আমাদের বেশ ক্ষুধা লাগলো। আমরা ছোট্ট একটা রেস্টুরেন্টে বসে নর্মাল খাবার খেয়ে নিলাম। ভাত, পুঁই শাক, সাথে ডাল ভর্তা আর পাতলা ডাল। কারণ মাছ মাংস এগুলা আমার কিছুই খেতে ইচ্ছে করছিল না। অনেক গরমের কারণে মনে হচ্ছিল যদি মাংস দিয়ে ভাত খাই তাহলে গাড়িতে বমি হতে পারে বা অনেক বেশি খারাপ লাগতে পারে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বাসায় যাওয়ার পালা। বাসায় যাওয়ার সময় মনে হলো পুতুল তো বাসায় আছে, আর পুতুলের সবচেয়ে পছন্দের ফল লিচু, আর এখন লিচুরই সিজন। ভাবলাম ওর জন্য লিচু নিয়ে যাই, তা না হলে তো দেখলে একটা চিৎকার দিবে, কি আনছো আমার জন্যে। যাই হোক, আমরা লিচু নিয়ে নিলাম। 100 লিচু অনেক টাকা দাম নিল, 300-র উপরে, 350 টাকা করে শ। অবশেষে আমরা বাসায় ফিরে এলাম। পুতুল তো লিচু পেয়ে অনেক খুশি।